যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিল কখনোই কোনোদিন ইহুদিদের কথা ওঠেনি, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যায় তো ওখানে প্রথম থেকেই অনেক ইহুদির বসবাস ছিল। এখন প্রশ্ন হলো, মদিনাতে এত ইহুদি আসলো কোথা থেকে? কারণ ইহুদিরা 1000 বছর আগে থেকে জানতো মদিনা আর তার আশেপাশে খুব নিকটে একজন পয়গম্বর ইয়া মেসেঞ্জার আসবে। আজ থেকে আনুমানিক 70 বছর আগে 3 জন আরবি রাখাল ফিলিস্তিনের পাহাড়ের মধ্যে এভাবেই ঘোরাফেরা করছিল। হঠাৎ তারা দূর থেকে পাহাড়ের মধ্যে এক গুহা দেখলো। তো তারা সেই গুহার ভিতরে ঢুকে দুইটা মাটির কলসি বা মটকা টাইপের কিছু একটা দেখে। তারা সেই মটকা খুলে দেখে সেই মটকার ভিতরে অনেক দিনের পুরনো কিছু কাগজ পড়ে আছে। তো তারা মনে করলো হয়তো কোনো সাধারণ কিছু কাগজ হবে এগুলো। তো তারা বাজারে গিয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে এগুলো বিক্রি করে দেয়। সেখান থেকে এই পেপার কোনোভাবে আমেরিকার এক সায়েন্টিস্টের হাতে যেয়ে পৌঁছায়, আর সেই সায়েন্টিস্ট বুঝতে পারে এটা ইহুদিদের আসমানি কিতাব তাওরাত। কিন্তু এটা এক আজীব স্টাইলে লেখা ছিল আর বর্তমান সময়ের সমস্ত তাওরাত থেকে অনেক ভিন্ন ছিল। তো সেই সায়েন্টিস্ট জন সি ট্রেভার এই পেপারগুলোকে ওই আমলের সবচেয়ে পুরনো তাওরাত, যেটা 1800 বছরের পুরনো ছিল, সেটার সাথে কম্পেয়ার করে। আর এই দুইটা তাওরাতের পদ্ধতি আর স্টাইল সেম ছিল। যেই কাগজের মধ্যে এই তাওরাত লেখা ছিল, তো সেই সায়েন্টিস্ট সেই কাগজের কার্বন ডেটিং করে এক্স্যাক্ট কত বছর আগের পেপার সেটা জানার জন্য। তো সে কার্বন ডেটিং এর পর জানতে পারে এই পেপার অ্যাটলিস্ট 2200 বছর পুরনো কাগজ, যেটার মধ্যে এই তাওরাত লেখা ছিল। হুইচ মিন্স এই তাওরাত, যেটা ফিলিস্তিনের এক গুহার মধ্যে এক সাধারণ আরবি রাখাল পেয়েছিল, এটা দুনিয়ার সবচেয়ে পুরনো তাওরাতগুলোর মধ্যে একটি। ইভেন হযরত ঈসা আলাইহিস সালাম আসার অনেক আগের তাওরাত ছিল এটি। Copies of the Bible that are 1000 years older than any previously known copy of the Bible. এটা কমপ্লিট তাওরাত তো ছিল না, কিন্তু তাওরাতের অনেকগুলো অংশ এটার মধ্যে ছিল। এই তাওরাতের শুরুর মধ্যে ইহুদিদের এক পয়গম্বর আইজিয়ার কথা বলা ছিল, যাকে খ্রিস্টান আর মুসলিমরাও পয়গম্বর হিসেবে মানে। আর এই পয়গম্বর আইজিয়া ফিউচারের কিছু প্রফেসিস লিখে, যে আগামীর দুনিয়াতে কি কি হবে, কি কি ঘটবে। ফার্স্ট প্রফেসি ছিল এটা, বক্তে নাসর, বেবিলনের অনেক বড় স্ট্রং বাদশাহ, যে হাজারো বছর আগে হিটলারের মতো ইহুদিদের উপর রোলার কোস্টার চালিয়েছে। এই তাওরাতের ফার্স্ট প্রফেসি ছিল, এখন তো বক্তে নাসর আমাদের উপর অনেক জুলুম করছে, কিন্তু খুব নিকটে একজন ব্যক্তি তার সাম্রাজ্য ধ্বংস করে দিবে আর ইহুদিদেরকে তাদের এলাকায় বসবাসের সুযোগ করে দিবে। এই প্রফেসি এই তাওরাতের 300 বছর আগে বাস্তবায়ন হয়ে গিয়েছিল। সাইরাস দ্য গ্রেট, যে ইরানের অনেক শক্তিশালী বাদশা ছিল, যাকে আজ অনেক মডার্ন ইসলামিক স্কলার্স জুলকার নাইনও বলে থাকে। এটাও অনেক ইন্টারেস্টিং স্টোরি, পরবর্তী কোনো ভিডিওতে, তো সাবস্ক্রাইব। এই তাওরাতের সেকেন্ড প্রফেসি এর কারণে ইহুদিরা মদিনায় বসবাস করত। তো সেই প্রফেসি ছিল এরকম, দেখো আমার গোলাম, যাকে আমি প্রতিষ্ঠিত করি, আমি রূহ তার মধ্যে দিব, সে দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যতক্ষণ সে জমিনে ইনসাফ কায়েম না করে সে পিছু হটবে না এবং কেউ তাকে চূর্ণ করতে সক্ষম হবে না, এবং আমি মূর্তিকে আমার প্রশংসা ছিনিয়ে নিতে দিব না। আর যে বসতিগুলোতে কেদারের মানুষ বাস করে তারা খুশি হয়ে যাও। কেদার কেদার এই নামটা মনে রাখবেন। সেলার লোকেরা পাহাড়ের উপরে উঠে চিল্লাতে চিল্লাতে খুশির আওয়াজ করবে। লেট দেম কিপ গ্লোরি টু দ্য রোড। নাও লেটস ব্রেক দিস ডাউন। সবার আগে বলা হয়েছে কেদারের জনগণ যেন উদযাপন করে। তো এখন এই কেদার কারা, তারা কোথায় থাকে? কেদার ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসমাইল আলাইসাল্লামের দ্বিতীয় ছেলের নাম। আর এই কেদারের ছেলেরা আরবে অনেক বড় এক সাম্রাজ্য বানিয়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইসমাইল আলাইসাল্লামের এই ছেলে কেদারের বংশ থেকে ছিল। দ্বিতীয় ছিল মূর্তিদের নিয়ে। সেই জামানায় মূর্তিদের ইবাদত সবচেয়ে বেশি আরবে করা হতো। এখন এটা তো ক্লিয়ার, পয়গম্বর আরবেই আসবে। পয়গম্বর আইজিয়া তাওরাতের সেকেন্ড প্রফেসি এটা বলেছিল, সেলার লোকেরা পাহাড়ের উপরে উঠে চিল্লাতে চিল্লাতে খুশির আওয়াজ করবে। এই সেলা ওয়ার্ড SELA আজ অব্দি তাওরাতে এইভাবেই লেখা আছে। এখন এই সেলা আরবের কোথায়? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার কথা না মানেন, গুগল ম্যাপস তো সবার কাছেই আছে, ওখানে যে টাইপ করুন সেলা আরব অ্যান্ড ক্লিক অন সার্চ বাটন, আপনি সরাসরি এই পাহাড়ের অবস্থানে পৌঁছে যাবেন। এই পাহাড় এখনো মদিনাতে আছে। আর শুধু মদিনায় নয়, বরং মসজিদে নববীর সবচেয়ে নিকটতম পাহাড় এই সেলা পাহাড়। মসজিদে নববী থেকে এই পাহাড়ের ডিস্টেন্স 500 মিটার, নট এ কিলোমিটার, মিটার। তো তাওরাতে সেলার লোকদের বলা হয়েছে
পাহাড়ের উপর ওঠো এবং আনন্দে চিৎকার করো, কারণ তোমাদের কাছে এমন এক ব্যক্তি আসবে যিনি সারা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আর এই সব কিছু তাওরাতে ইহুদিদেরকে প্রথমেই বলে দেওয়া হয়েছিল। ইহুদিরা এ ব্যাপারে পুরোপুরি অবগত ছিল যে খুব শীঘ্রই মদিনায় একজন নবী আসবে। তো আস্তে আস্তে অনেক ইহুদি ফিলিস্তিন থেকে মদিনা আর তার আশেপাশে বসবাস শুরু করে। আমি যদি এই নবীর সাথে দেখা করতে পারতাম এই আশায়। একবার তো রোমান এম্পায়ার আর ইহুদিদের লড়াইয়ের পর একসাথে অনেক ইহুদি মদিনায় চলে আসে এবং মদিনায় বসবাস শুরু করে। আর খাইবার, যেটা মদিনার সবচেয়ে কাছের শহর, সেই খাইবারকে ইহুদিরা তাদের হেডকোয়ার্টার বানিয়ে ফেলে। মদিনার আরবরা ইহুদিদের নলেজ আর তাদের ব্যবসা করার ধরন দেখে অনেক ইমপ্রেস হয়। যেভাবে আজও পুরা দুনিয়া ইহুদিদের ইন্টেলিজেন্স আর ব্যবসা করার ধরন দেখে অনেক ইমপ্রেসড। আস্তে আস্তে মদিনায় ইহুদিদের জনবসতি বাড়তে থাকে আর মদিনার আরব আর ইহুদিদের মধ্যে ঝগড়া ফাসাদ লড়াই শুরু হয়। আর ইহুদিরা মদিনার আরবদের সবসময় বলতো, এখন তোমরা আমাদের সাথে যা ইচ্ছা করো, কিন্তু যখন আমাদের নবী আসবে তখন তোমাদের আমরা ছাড়বো না। মদিনার আরবরা সবসময় এই কথার ভয়ে থাকতো, আসলেই যদি তাদের নবী এসে আমাদেরকে মেরে ফেলে। কয়েক জেনারেশন অবধি মদিনাবাসীদেরকে এই কথা বলা হয়ে আসছিল, যার কারণে মদিনাবাসীদেরও বিশ্বাস হয়ে গিয়েছিল যে খুব শীঘ্রই একজন নবী আসবে। এই সব কিছুর মধ্যে হঠাৎ একদিন এক ব্যক্তি মক্কা থেকে মদিনায় আসে, যার নাম ছিল মাসহাব বিন উমের। তো তিনি মদিনার জনগণকে ইসলামের দাওয়াত দেয় আর বলল মক্কাতে একজন আরবি নবী এসেছে, যার কথা মক্কাতে কেউই বিশ্বাস করেনি। এটা শুনে মদিনাবাসীরা হয়রান হয়ে গেল। কি, আরবদের মধ্য থেকে নবী? হতে পারে এটাই সেই নবী যার কথা ইহুদিরা আমাদেরকে বলে কথায় কথায় ভয় দেখাতো। তো মদিনাবাসীরা ডাইরেক্ট দুনিয়াতে সবার আগে ইসলাম কবুল করে ফেলে। ইহুদিরা যখন এই কথা জানতে পারে আমাদের নবী তো আরবিদের মধ্যে চলে এসেছে, এই জন্য তারা অস্বীকার করে যে এটা আমাদের সেই পয়গম্বর না। কিন্তু তারপরও কিছু কিছু ইহুদি ইসলাম কবুল করেছিল এবং ইসলামের জন্য জীবনও দিয়েছে। আর তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে অনেক আগেই বলেছিল সেও ইহুদি যে মুসলমান হয়েছিল, এটাও সেই ইহুদিরাই ডিসকভার করেছিল। আর এই জন্যেই হযরত সালমান ফার্সিকে এক খ্রিস্টান ধর্মযাজক মদিনায় পাঠায় যে ওখানে একজন নবী আসবে। কিন্তু ইহুদিরা এই সব কিছু অস্বীকার করে আর বলে এটা আমাদের সেই পয়গম্বর হতেই পারে না। আর শুধু ওনাকে নবী না মেনেই থেমে থাকেনি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রও করত। কিন্তু ইহুদিদের সমস্ত শক্তি সামর্থ্য খাইবারের যুদ্ধের পর পুরো আরবে একেবারে শেষ করে দেয়। আর ওই সমস্ত সম্পদ যা ইহুদিরা শত শত বছর ধরে জমা করেছিল সব মুসলিমরা পেয়ে যায়। আর মক্কাবাসীরাও বুঝে গেছে খাইবারের পরে দ্য নেক্সট টার্গেট ইজ মক্কা।